বিয়ের কেনাকাটার জন্য রোজই মোটামুটি কিছু না কিছু লিস্ট করে নিয়ে বেরোচ্ছি। তারপরও মনে হচ্ছে কত কি যেন বাকি রয়েছে। অথচ সময় ক্রমেই ফুরিয়ে আসছে। তো আজকে দেখো আমি আর মা শিয়ালদা থেকে অটো করে চলে এসেছি বড়বাজার। তো ১ম এই নেমে গেছি বড়বাজার থানার সামনে। আর তার পাশ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে, এই গলিটা দিয়ে গেলেই কিন্তু তোমরা প্রচুর জানলা দরজার পর্দা, ঘর সাজানো যে সমস্ত জিনিসগুলো বেসিক্যালি, তারপরে হচ্ছে তোমার টাওয়েল, রুমাল, এই ধরনের স্নানের জন্য যেগুলো লাগে সেরকম প্রচুর জিনিস কিন্তু এখানে পরপর লাইন দিয়ে পেয়ে যাবে। এছাড়াও রয়েছে ভ্যারাইটি টাইপের ওড়না। তো আমাদের এখান থেকে ১ম এ নেওয়ার ছিল হচ্ছে টাওয়েল। তো আমরা টাওয়েল নিলাম। তারপরে বাড়িতে নেওয়ার জন্য পর্দা দেখছিলাম। তারপরে আমরা চলে এসেছি এখানে একটা দোকানে, যেখানে কিন্তু হোলসেল রেটে তোমরা সায়া পাবে এবং ভ্যারাইটি রেঞ্জ রয়েছে ১০০ থেকে শুরু করে ১৫০ র মধ্যে। তো আমরা কিন্তু ভালো কোয়ালিটিটাই নিয়েছি, যেটা একদম কটন ম্যাটেরিয়াল রয়েছে। তো প্রত্যেকটা শাড়ির ম্যাচিং করে বেশ ১০-১২ টা মতন সায়া আমরা নিয়ে নিয়েছি। তারপরে এখানে ব্লাউজের দোকান রয়েছে, সেগুলোও ঘুরতে, ঘুরতে দেখছিলাম। তো আমি যে ব্লাউজ খুঁজছিলাম লাল সাদার উপরে সাবেকি স্টাইল, সেটা পাচ্ছিলাম না। যেহেতু আমরা পুজোর সময় গিয়েছিলাম, তো পুজোর জন্য এখানে কিন্তু পুজোর মতন করে যেগুলো হয় একটু ভাইব্রেন্ট, একটু উজ্জ্বল, সেই জাতীয় জিনিস এখানে ছিল। তো সেরকম দেখার পরে আমরা চলে গিয়েছিলাম প্রিয় গোপাল বিষয় বড় বাজারের ব্রাঞ্চটাতে। এখান থেকে আমাদের নেওয়ার ছিল হচ্ছে বিয়ের যে ভেলটা, মানে মাথার ওড়নাটা। তো এদিকে দেখো এগুলো সবগুলো ছিল সেম প্যাটার্নের, মানে লাইনটা স্ট্রেট। আমি একটু কাট ওয়ার্কের মধ্যে চাইছিলাম। তো আমি ১ম এ ভেবেই নিয়েছিলাম এখানে পাবো না হয়তো, মানে ওনারাও বলছিলেন যে ওরকম আমরা রাখি না ইউজুয়ালি। তো যাই হোক, তারপরে অনেকগুলো দেখানোর পরে আমাকে কিন্তু ফাইনালি আমার পছন্দেরটা বের করে দিয়েছে। তো এদিকে এই যে দেখো, আর এখানে কিন্তু এই মুহূর্তে পুজোর কেনাকাটাও চলছিল, আর তাছাড়া বিয়ের কেনাকাটাও চলছিল এই কাউন্টায়। তো এইখানটা থেকে আমরা নিয়ে নিয়েছি ছেলেদের যে একটা জোড় নিতে হয় সেটা। ২ টো কালার আমাদের দেখাচ্ছিল। মা বলল পিওর হোয়াইট যেটা সেটাই বেশি ভালো লাগছে। তো সেটাই নিলাম। আর প্রচুর ভিড় ছিল শাড়ির জন্য। ওদের ২ টো কাউন্টার রয়েছে অপোজিটে। একটার মুখোমুখি আরেকটা। তো যাই হোক, সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি। এরপর বিলিং এর জন্য লাইনে ওয়েট করছি। তো কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমাদের বিল হয়ে গিয়েছিল। আর এখানে তো তোমরা জানোই প্রিয় গোপাল বিষয় সম্বন্ধে আর বলার কিছু নেই। নতুন করে প্রচুর, প্রচুর সুন্দর, সুন্দর শাড়ি ভ্যারাইটি রেঞ্জের ২০০-৫০০ থেকে শুরু করে ৫,০০০, ৫০,০০০ পর্যন্তও শাড়ি রয়েছে। তো ২-১ টা শাড়ি দেখছিলাম। তো তার মধ্যে একটা শাড়ি বেশ পছন্দ হয়েছিল এবং সেটার দাম ছিল কিন্তু অলমোস্ট ৭,০০০ এর কাছাকাছি। তো তারপর বড়বাজারের ওই লাইনটা ধরেই আমরা সোজা হেঁটে যাচ্ছিলাম। তো সেখানে কিন্তু আরো প্রচুর দোকান রয়েছে, যেখানে শাড়ি, কুর্তি, চুড়িদার, 2 পিস, 3 পিস প্রচুর কিছু ছিল। তো সেগুলোই দেখার জন্য আমরা গিয়েছিলাম। শুনলাম বড়বাজারে কোমাল শাড়িজ রয়েছে, সেখানেও গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখলাম প্রায় ২ ঘন্টার মতন একটা বড় লাইন রয়েছে। তোমরাও যদি কেউ যেতে চাও কোমাল শাড়িজে, হাতে কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে যাবে। তো তারপরে আরেকটা দোকানে আমরা চলে গিয়েছিলাম, যেখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি জিমিচু থেকে শুরু করে এথনিক ভ্যারাইটি রকমের ফ্যান্সি শাড়িও রয়েছে এবং দামগুলোও কিন্তু সেরকম সব রকমই রয়েছে। ১,০০০, ২,০০০ সমস্ত রেঞ্জেরই রয়েছে। তো তারপরে ব্লাউজ আমরা দেখছিলাম, যেটা বললাম যে আরো দোকানে আমি ব্লাউজ খুঁজছিলাম। তো আমি কিন্তু কোথাওই আমার পছন্দ মতন ব্লাউজটা পাইনি। তো তারপর আমার নরমাল ব্যবহারের জন্য ২-১ টা রুমাল নেওয়ার ছিল, সেগুলো নিয়ে এরপর আমরা চলে গিয়েছিলাম জুয়েলারি সাইডটা, মানে যেটা তোমার হচ্ছে কটন স্ট্রিট। তোমরা এইটা পাবে হচ্ছে বড়বাজার থানার উল্টো দিকের গলিটা দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে, যেটা কিন্তু মোটামুটি লোকে তিওয়ারি কাটরাও বলে থাকে। তো সেখানে গিয়েছিলাম, সেখানে দেখলাম প্রচুর এডি জুয়েলারি, হেভি কুন্দন জুয়েলারি, এগুলো যদিও কোনোটাই অরিজিনাল কুন্দন নয়, রেপ্লিকা। আর এগুলোর কিন্তু প্রচুর দাম ওরা চাইছিল, ৩,০০০, ৫,০০০। তোমরা যদি কেউ নিতে চাও লেহেঙ্গার সাথে পরার জন্য বা শাড়ির সাথে, তাহলে কিন্তু তোমাদেরকে একটু বার্গেন করে নিতে হবে। আর এদিকে দেখো এই সুন্দর ইউনিক হেয়ার ক্লিপগুলো, এগুলো কিন্তু মোটামুটি 150 করে বলছিল, হয়তো ২-৩ টে নিলে হয়তো কিছু কমাতে পারে। তো যেহেতু পুজোর সময় ছিল, তাই কিন্তু কেউ খুব একটা কমাতে চাইছিল না। তো বড়বাজারে যে রয়েছে সত্যনারায়ণ এসি মার্কেট, আমরা সেটাতেও একটু ঢুকেছিলাম কিরকম ধরনের কালেকশন রয়েছে সেগুলো দেখানোর জন্য। তো সেখানে ঢুকে দেখলাম বিভিন্ন রকম জিনিসই রয়েছে। প্রচুর পরিমাণে লেহেঙ্গার দোকান রয়েছে দেখলাম। এছাড়াও ইন্ডিয়ান, ওয়েস্টার্ন জুয়েলারি, ছেলেদের পোশাক সমস্ত কিছুই রয়েছে। কিন্তু আমার কেন জানি না মনে হলো এখানে যেন বাইরের দোকানগুলোর থেকে দামটা একটুই বেশি। মোটামুটি একটু না, বেশ অনেকটাই বেশি। কিন্তু লেহেঙ্গার প্রচুর, প্রচুর কালেকশন রয়েছে। ওয়েস্টার্ন ড্রেস, ওয়ান পিস, লং গাউন, রেডি টু ওয়্যার শাড়ি, দুপাট্টা, 2 পিস সেট, 3 পিস সেট, কিন্তু কালেকশনগুলো কিন্তু সত্যিই ভীষণ সুন্দর ছিল, এটা বলতেই হবে। মানে একদম ইউনিক কালেকশন, যে তুমি পড়বে তো শুধুমাত্র তুমিই পড়বে। আর জুয়েলারিরও প্রচুর দোকান ছিল, মানে কেউ যদি ব্রাইডাল শপিং করতে যায়, তাহলে কিন্তু সেখানে একদম স্যাটিসফাইড হয়ে খুব ভালোভাবে কেনাকাটা করে আসতে পারবে। এদিকে দেখো তোমাদেরকে কিছু, কিছু ইউনিক কালেকশন দেখাচ্ছি লেহেঙ্গার, ছেলেদের শেরওয়ানির, যেগুলো কিন্তু ওদের বাইরে শোকেস করা ছিল।
এরপরে আমরা যে দোকানটায় গিয়েছিলাম, এটা কিন্তু একটা হোলসেল দোকান। এখানে কিন্তু তোমরা প্রচুর জিনিস পেয়ে যাবে। এটার নাম হচ্ছে অরুণস। ওদের নিজেদেরও লেগিংস কারখানা রয়েছে। তো সেটাও কিন্তু তোমরা খুব ভালো কোয়ালিটির পেয়ে যাবে। আর তারপর গিয়েছিলাম এই মিষ্টির দোকানটায়, প্রচুর খিদে পেয়ে গিয়েছিল এবং প্রচুর সুন্দর, সুন্দর মিষ্টি ছিল, ইউনিক, ইউনিক আর প্রচুর ভালো টেস্টও ছিল। দামটাও মোটামুটি ঠিকঠাকই ছিল। একেকটা ৩০-৩৫ করে। তো এই ছিল আজকে আমার লং ভিডিও। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু শেয়ার করে দিও। পুজোর লাস্ট মিনিট শপিং যদি তোমাদের কারোর এখনো বাকি থেকে থাকে, তোমরা কিন্তু চাইলেই একবার বড়বাজার ভিজিট করতে পারো। সেখানে কিন্তু A to Z সমস্ত আইটেম একটা জায়গায় পেয়ে যাবে। এছাড়া বিয়ের কেনাকাটার জন্য তো তোমরা যেতেই পারো বড়বাজারে।